প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স মেজর মাইনর সেমিস্টার 1 তোমাদের পরীক্ষা কিন্তু আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ এই বিষয় থেকে অনেক প্রশ্ন রয়েছে। আমি বেছে বেছে কিছু প্রশ্ন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই বিষয়টাকে দেখো। তবে এক্ষেত্রে বলে রাখি, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার সহজ মনে হয়েছে, যেগুলো সাধারণত মানুষ করে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি দিইনি। যে সমস্ত প্রশ্নগুলোকে আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত, সেইগুলোই কিন্তু আমি দিয়েছি। একবার শুধু একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলো, যে কোন প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করে যেতে হবে। প্রথম প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে সংগ্রহ করেন? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। পরের প্রশ্ন, চর্যাপদ প্রকাশিত হয় কি নাম দিয়ে? উত্তর হবে হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটি হচ্ছে নাম। নবচর্যাপদ গ্রন্থের সম্পাদক কে? উত্তর হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। চর্যাগীতির প্রকৃত নাম কি? উত্তর হবে চর্যাগীতিকোষ বৃত্তি। পরের প্রশ্ন, বৌদ্ধ সিদ্ধাচার্যদের আদিগুরু কে? উত্তর হবে লুই পাদ। চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? উত্তর হবে শিলচারি। পরের প্রশ্ন, চর্যাপদের টিকার নাম কি? উত্তর হবে নির্মলগিরা টিকা, লিখেছেন টিকাকার মণি দত্ত। পরের প্রশ্ন, চর্যাগীতি কোন ভাষায় রচিত? উত্তর হবে প্রাচীন বাংলা ভাষায় রচিত। প্রাকৃত পৈঙ্গল গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হবে অবহট্ঠ ভাষায় লেখা। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ কোনটি? উত্তর হবে রামগতি ন্যায়রত্ন রচিত বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। 11 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস কার লেখা? উত্তর হবে ডক্টর সুকুমার সেন। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত কার লেখা? উত্তর হবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অন্ধকার যুগ কোন সময়কে বলা হয়? 1200 খ্রিস্টাব্দের পর থেকে 1350 খ্রিস্টাব্দ আনুমানিক এটিকে মনে করা হয় অন্ধকার যুগ, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দ থেকে চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। পরের প্রশ্ন, শূন্য পুরাণ কার লেখা? উত্তর হবে রামাই পণ্ডিত। এরপরের প্রশ্ন, চর্যাপদ কবে কোথা থেকে আবিষ্কার হয়? 1907 সালে নেপালের রাজ লাইব্রেরি থেকে আবিষ্কার করা হয়। চর্যাপদ আসলে কি? চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত। কোন সময় চর্যাপদ রচিত হয়েছিল? আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল। পরের প্রশ্ন, কিসের উপর চর্যাপদের গানগুলি লেখা হয়েছিল? উত্তর হবে তালপাতার উপর। কয়টি চর্যাপদের পুঁথি পাওয়া যায়? 50টি চর্যাপদের পুঁথি পাওয়া যায়, তার মধ্যে 46.5টি পদ অক্ষত আছে এবং বাকি 3.5টি পদ নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে বলে রাখি, চর্যাপদের কিন্তু একটি অলিখিত পদও রয়েছে। এই অলিখিত পদটি নিয়ে চর্যাপদের পদ সংখ্যা 51টি। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বেশ কিছু প্রশ্ন দেখে নেব। আদিমধ্য বাংলা ভাষার নিদর্শন কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বড়ু শব্দের অর্থ কি? বটু বা বাড়ুজ্যে, অর্থাৎ বন্দ্যোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি চরিত্র? উত্তর হবে 3টি চরিত্র, শ্রীকৃষ্ণ, রাধিকা এবং বড়াই। এখানে তোমাদের বলে রাখি, যদি অপ্রধান চরিত্র বলে, অর্থাৎ শুধুমাত্র নাম উল্লেখ আছে এমন চরিত্র, তাহলে যশোদা, আইহন, এগুলো বলতে পারো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে পাওয়া যায়? উত্তর বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, এই কাব্য অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব সমাজে সমাদৃত নয় কেন? কারণ এই কাব্যের মধ্যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য রূপের প্রকাশ তেমন একটা আমরা দেখতে পাই না। তাছাড়া অশ্লীলতা দোষও রয়েছে এই কাব্যের মধ্যে, যার জন্য এই কাব্য গ্রাম্যতা দোষে দুষ্ট, তাই এই কাব্য বৈষ্ণব সমাজে সমাদৃত নয়। পরের প্রশ্ন, কাব্যটি কোথা থেকে প্রকাশিত? উত্তর হবে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত। রাধা বিরহ অংশকে প্রক্ষিপ্ত বলা হয় কেন? প্রথমত, রাধা বিরহ অংশের পর বেশ কিছু পাতা আমরা পাই না। এছাড়া প্রাচীনকালে বিরহ দিয়ে কাব্য শেষ করার রীতি ছিল না।
অনুমান করা হচ্ছে যে অবশ্যই শ্রীকৃষ্ণ হয়তো ফিরে এসেছিলেন, তাই এই অংশটিকে প্রক্ষিপ্ত বলা হচ্ছে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম আখ্যান কাব্য কোনটি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কী জাতীয় কাব্য? উত্তর হবে নাটগীতি জাতীয় উক্তি প্রত্যুক্তিমূলক কৃষ্ণ লীলা বিষয়ক আখ্যান কাব্য। পরের প্রশ্ন, লীলা বিস্তারিকা কাকে বলে? লীলায় সাহায্যকারী যারা ছিলেন তাদেরকেই লীলা বিস্তারিকা বলে, যেমন ললিতা, বিশাখা ইত্যাদি। আয়ান ঘোষকে, আয়ান ছিলেন শ্রীমতী রাধিকার স্বামী, অর্থাৎ নপুংসক স্বামী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া চিরকুটে কী লেখা ছিল? লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা কে লেখেন? উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন, এই কাব্যের দূতী কাকে বলা হয়েছে? এই কাব্যের দূতী ছিলেন বড়াই বুড়ি।